রাজধানীর মহাখালীতে সংঘর্ষ চলছে, রেল লাইনে আগুন দিয়ে অবরোধ করা হয়েছে। এছাড়া আমতলী থেকে গুলশান 1-এ যাওয়ার রাস্তার কয়েকটি ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এবং এসব বিষয় নিয়েই বিস্তারিতভাবে জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, আপনি জানাচ্ছিলেন বিগত ৩-৪ ঘন্টা ধরে মহাখালী রেলগেট এলাকায় পুলিশ এবং আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল এবং দফায় দফায় সংঘর্ষটা চলে আসছিল এবং সেটি আমতলীর দিকে অবস্থান নিচ্ছিল। এবং এখন কি অবস্থা জানাবেন বিস্তারিতভাবে। ধন্যবাদ। কারণ এখনো ঠিক একই রকম অবস্থা চলছে যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যেহেতু এখানে একটা ভবনের পাশে একটা গাড়িতেও আগুন দিয়েছিল, একই সাথে পুলিশ বক্স, আমতলী যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে আগুন দিয়েছিল যারা এই শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে যারা আন্দোলন করছে মূলত, এবং কি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ফায়ার সার্ভিস সে আগুন নেভানোর অনেক চেষ্টা করেছে এবং তারা আগুনকে নিভিয়েও ফেলেছে। তারা কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে, মানে একই জায়গায় তারা অবস্থান করছে না। যেহেতু রেল গেটে ছিল, মহাখালী রেল গেট থেকে তারা মহাখালী আমতলীতে এসে কয়েকটি জায়গায় আগুন দেয় যারা সহিংসতা করছেন, এবং পুলিশও কিন্তু তাদেরকে সর্বাত্মক যে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এবং আমরা যতটুকু হচ্ছে জেনেছি যে কয়েকজন পুলিশ তো আহত হয়েছেন, পুলিশ এবং পথচারীরা তো আহত হয়েছেন, কারণ যারা বিশেষ করে রাস্তায় বের হয়েছেন তারাও বেশ কয়েকজন, আমাদের চোখের সামনে কয়েকজন আহত হয়েছেন। তো এখন তারা থেমে থেমে একেবারে যে চালাচ্ছে সংঘর্ষ তার কিন্তু নয়, তারা থেমে থেমে এগিয়ে আসছে এবং ইট পাটকেল ছুটছে। পুলিশ তো আবার বলেছে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখনো পর্যন্ত যে আমতলী থেকে তাই গুলশানে যাওয়ার যে পথ, সেটি পর্যন্ত পৃথিবীর কলেজের কাছেও আসছেন, মাঝে মাঝে এসে আবার তারা পেছনের দিকেও ফিরে যাচ্ছে। আমরা এখানে দেখেছি যে পৃথিবীর কলেজের সামনে যে ছাত্রলীগের যে ছেলেরা রয়েছে তারাও কিন্তু একটি অবস্থান নিয়েছেন, যাতে করে এটা প্রতিহত করার জন্য, যাতে করে কোনোভাবেই এই সহিংসতা আরো বড় আকার রূপ ধারণ না করতে পারে, সেজন্য তারা নিয়ন্ত্রণের সকলে চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটির দিকে সকলে খেয়াল করছে। কিন্তু যেহেতু এখন এটি থামছে না এবং সময় যত গড়াচ্ছে এটি আরো মানে দীর্ঘায়িত হচ্ছে বিষয়টা, সেক্ষেত্রে তারা এখন এই মুহূর্তে তার কি অবস্থান নেবেন এটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যেটা এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি, এবং রাস্তায় যেসব সাধারণ মানুষ, যেহেতু আজকে কর্মদিবস রয়েছে, সেক্ষেত্রে মানুষ এই মুহূর্তে অফিস ছুটি হয়, অফিস যাবে মানুষ রয়েছে, রাস্তায় মানুষও কিন্তু মানুষের সঙ্গে সকালে যে এরকম মানুষ ছিল তার চেয়ে কিন্তু এখন দ্বিগুণ মানুষ বেড়ে গেছে, কারণ মানুষ অফিস আদালত থেকে বেরোচ্ছে, তারা যাওয়ার পথে কিছুটা মানুষের এখানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে যে এদিকে আইনশৃঙ্খলা বাহিনীরাও রয়েছে এবং আমরা দেখেছি যে বিজিবি রাস্তায় নেমেছে, সকলে মিলে কিন্তু একটা সমন্বয়ের চেষ্টা চলছে। তারপরেও যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদেরকে প্রতিহত করা কিংবা তারা আসলে আন্দোলনের কোন দিকে মোড় নিচ্ছেন সেটি বোঝার এখনো উপায় নেই। এখনো যেহেতু চলছে, আমাদের এই ছিল মূলত এখানকার এখন পর্যন্ত চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। কুমু, ধন্যবাদ আপনাকে। আপনি সাবধানে খবর সংগ্রহ করতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি থেকে ঘুরে আসতে চাই। সেখানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? এবং এর আগে আপনি যেটি জানিয়েছিলেন যে আন্দোলনকারী পুলিশ এবং অন্যান্য পক্ষের মোটামুটি ত্রিমুখী সংঘর্ষ চলে আসছিল, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন বিস্তারিতভাবে। এখনো কিন্তু সংঘর্ষ চলছে। সকাল 10টা থেকে এই সংঘর্ষ শুরু হয়েছিল। পুলিশ বারবারই তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে যারা আন্দোলনকারীরা রয়েছে তারা অনেকটাই এক হয়ে, বিশেষ করে যখন গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়েছিল, তখন কিন্তু এলাকাবাসীও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং সকাল থেকে আমরা সেটি দেখতে পেয়েছি। পুলিশের সাথে বারবার সংঘর্ষ হচ্ছে এবং একই সাথে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারাও সেখানে যুক্ত হয়েছে এবং ত্রিমুখী সংঘর্ষ যেটি সেটি এখনো চলছে। আমরা বারবারই দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বারবার যাত্রাবাড়ি যে থানাটি রয়েছে সামনে এগোবার চেষ্টা করছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ র্যাব থেকে শুরু করে বিজিবি সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে এবং তারা তাদেরকে বারবার তথ্যভঙ্গ করার চেষ্টা করছেন এবং তাদেরকে পিছু হটানোর জন্য বারবার চেষ্টা করছেন। মূলত আইনশৃঙ্খলা যে জায়গাটি রয়েছে সে পর্যন্ত আমরা আন্দোলনকারীদেরকে এখন অবস্থান করতে দেখছি এবং পুলিশের পক্ষ থেকে এখানে রাবার বুলেট থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ারশেল বারবার নিক্ষেপ করা হচ্ছে। আন্দোলনকারীরা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত একটিও দলনি, তারা কিন্তু বারবারই এগোনোর চেষ্টা করছে। পরিস্থিতি অনেক
অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এখানে কিন্তু শিশু সহ গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে এবং আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছেন, যদিও সেই কষ্টটা আসলে কি হচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত না পুলিশ এই বিষয়টি নিজেদের কন্ট্রোলে নিতে পারবে, নিজেদের আয়ত্তে নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে আন্দোলনকারীদের কষ্টে আসলে কতজন আহত হচ্ছে সেটি দেখা যাবে। তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা আহত হয়েছে, অনেক পুলিশ সদস্য কিন্তু তাদের তো বারবার ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সেটা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এখানকার পরিস্থিতি অনেকটাই আসলে ভয়াবহ অবস্থায়। কিছুক্ষণ আগে এখানে ডিবি প্রধান যিনি রয়েছেন হারুনুর রশিদ, তিনি এসেছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে তিনিও কিন্তু কোনো সময় তাদের উপর কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে এখন যে আন্দোলন চলছে এখানে, সেই আন্দোলনে আসলে কোনো ধরনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। মূলত জামায়াত শিবিরের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের নাম এবং তাদের তালিকা পর্যন্ত তারা বলছেন যে পুলিশের কাছে রয়েছে এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যারা এখানে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে। তো সব মিলিয়ে বলা যায় এখন কিন্তু সংঘর্ষ চলছে, পুলিশের পক্ষ থেকে বারবারই তাদেরকে সূচনা বন্ধ করবার জন্য প্রয়াস নিশ্চিত করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল স্বাভাবিক অবস্থা। দাউদ, ধন্যবাদ আপনাকে। দাউদ এবং কুমু, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা বিস্তারিতভাবে আমাদের জানাচ্ছিলেন যে কি চলছে এখন পরিস্থিতি।